আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ সুস্থ আছো আর ভালো আছো। আমিও আছি ওই মোটামুটি সুস্থই বলতে পারো। এখন সকাল সকাল চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে, আর দেখতেই পাচ্ছ ভোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টিটা সেইভাবে শোকায়নি, কিন্তু উঠোন জিনিসটা তো যেহেতু বাসি রাখতে নেই, সেহেতু তাড়াতাড়ি ওটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কী বলো তো, ওই দেখতে পাচ্ছ এদিকে কত জল জমে আছে, আর অনেক জায়গায় শুনতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমার দেওর যেখানে কাজ করে, তো সেখানের কথাই শুনলাম যে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে সেখানে সেই জায়গায় পুরো এক হাঁটুর উপরের দিক পর্যন্ত জলে ভর্তি, তো সেখানে হাঁটা যাচ্ছে না। তো এরকম শুনলাম। তো যাই হোক, সকাল সকাল চারিদিকে বৃষ্টির খবর শুনে ভালোই লাগছে, আবার অনেকের জন্য কষ্টও হচ্ছে যে হয়তো অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রচুর। কারণ আর আমাদের গ্রামের মানুষের কেন ভালো লাগছে এটা জানো, যে ধানের জন্য তো পানি দিতেই হতো, রোদেতে ধানের জন্য পানি টানাটানি হয়ে গিয়েছিল, সেই জন্য পানি হয়ে খুব ভালো হয়েছে বৃষ্টির পানিতে। তো সেই জায়গাটা ভর্তি হবে সেই জন্য আর কি, না হলে যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য সত্যি বলছি আমার মন থেকে খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি উঠোনটা ঝাঁট দিয়ে এখন রুমে চলে এলাম। রুমটা তো দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে আছে, এখনও পরিষ্কার করা হয়নি, কারণ হাজব্যান্ড গেছে, ছেলে গেছে, তারপরে কিন্তু আমি ওই কাজটা করে এসে তবেই কিন্তু এখন আমি রুমে চলে এলাম। আর সকাল থেকে বলতে পারো আমাদের সংসারের একটা একটা কাজ একটা যুদ্ধের সমান, প্রত্যেক দিনের যে কাজগুলো করতে হয়, কিন্তু তারপরেও একটা একটা কাজ একটা যুদ্ধের সমান হয়ে দাঁড়ায়। তো এখন এখানে আর বালিশগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো, আমার হাজব্যান্ড যে বালিশটা ইউজ করে, তো ওনার খুব অসুবিধা হয়, সেই জন্য বালিশটাকে দুমড়ে মুচড়ে একবারে গোল পাকিয়ে দেয়। সেটাকে আমাকে রোজগারই সোজা করে তবেই কিন্তু বালিশগুলোকে ঠিক করতে হয়। তো আমি রুমটা যেদিনকে আমার বাড়িতে আত্মীয় এলো সেদিনকে গোছানো গাছানো করতে যে একটু চেঞ্জ করেছিলাম, তো চেঞ্জটাই কিন্তু রেখে দিয়েছি। আর কিন্তু সেটাও বেশ ভালো লাগছিলো বলে আমি ভাবলাম বেশ কিছুদিন এরকম চেঞ্জই থাক, তারপরে আবার নিশ্চয়ই চেঞ্জ করলে ভালো লাগবে, সেই জন্য একটু চেঞ্জই রেখেছিলাম। তো এখানে আমার বিছানার চাদরটা নিচের দিকে নেমে যাচ্ছিলো, কারণ ছেলেটা যতবারই নামছিল গড়িয়ে গড়িয়ে নামতে হচ্ছে ওকে, ওই জন্য টেনে এদিকে চলে আসছে। আমি আবার কিন্তু ওদিকে ঠিক করে দিলাম, বেশ টান আছে, ভালোই লাগছে। এখন বেড ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে টেনে নিলাম। দেখো এদিকে কিন্তু আমার পুরো সব কিছু রেডি হয়ে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু হাজব্যান্ড কী করেছে, গামছাটাকে কিন্তু এখানে রেখে গেছে যাতে শুকিয়ে যায়। আর গামছা টামছা যদি না শোকায় একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, সেই জন্য হাওয়ায় এখানে মেলে দিয়েছে। আর আমরা এই বর্ষাকালের দিনে বা বৃষ্টি হলে অনেক সময় কি করি, কমফোর্ট দিয়ে রাখি। কমফোর্ট দিলে জামা কাপড়ে কিন্তু দারুণ সেন্ট হয়। তোমরা অবশ্যই যদি জানতে চাও তো আমি কি কমফোর্ট ইউজ করি সেটা তোমাদেরকে কিন্তু আমি বলে দেব, যে ওই কমফোর্টটা কিন্তু বেশি সুন্দর আর বেশি কিন্তু গন্ধ আর থাকেও কিন্তু অনেক দিন। এখন আমি এদিকটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখো চারিদিকে প্রচুর মেঘ উঠেছে, আর সেই জন্য ঘরের ভিতরগুলো পুরো অন্ধকার হয়ে আছে। এখন রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরটা ভালো করে আগে গুছিয়ে নিই, তারপরেই কিন্তু এখানে আমি রান্না করতে বসবো। কারণ কি বলতো, রান্না করার আগে যদি না সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না, আর রান্না করার জায়গাটা অপরিষ্কার হলে রান্না বান্না দেখতেও অসুবিধা হয়। তো আমি তো বেশিরভাগ সময় যখন রান্না করি তখন কিন্তু যেখানটায় বসি সেখানে সব নিয়ে বসি, আর প্লাস সেই জায়গাটা পরিষ্কার করি তবেই বসি। আর এগুলো কিন্তু কোথায় রাখবো বলো, এগুলো কিন্তু রাখার কোথাও জায়গা নেই। যেহেতু এগুলো রাখার জায়গা নেই, সেহেতু আমি কি করেছি, এগুলোকে কিন্তু এক সাইড করে রেখেছি, আর সাইড করে রেখে তবেই কিন্তু এখানে রান্নাবান্না করব। আর আজকে আমি রান্নাবান্না অন্য কিছু দিয়ে নয়, আজকে আমি শুধুমাত্র যেগুলো দিয়ে রান্না করব সেইগুলোই এখানে রাখবো। আর এখানে দেখো আমাদের ওইদিকে তো যেহেতু পাইপ আছে, সেহেতু পাইপের ভিতরটা এইদিকে লাঠিটা দিয়ে দেখছিলাম কিছু ময়লা আছে নাকি। ময়লা থাকলে কিন্তু ভালো ধরতে চাইবে না, সে একটু পরিষ্কার করে নিলাম। এখন চলে এলাম হাঁড়িগুলোকে আগে তলায় প্রলেপ দিয়ে নেব, কারণ বুঝতেই পারছো আমরা তো এখানে রান্না করব শুধুমাত্র উনুনে, সেই জন্য প্রলেপ দেওয়া থাকলে কিন্তু অতটা যে ছাইকালিগুলো থাকে সেগুলো ভালোভাবে ধরবে না, সেই জন্য প্রলেপটা দিয়ে নিই। আর প্রলেপটা আমি দিই কী দিয়ে জানো, ছাই আর মাটি দিয়ে, তাহলে কিন্তু কোনো রকম তুলতেও অসুবিধা হবে না, যে ছাই মাটি দিয়ে তুলতে অসুবিধা হয়েছে, আর ছাইটাও বেশি ভালোভাবে ধরবে না। ছাই মাটি দিয়ে তোমরাও প্রলেপ দিয়ে নেবে যদি কেউ উনুনে রান্না করতে থাকো। আমাদের উনুনে রান্না করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, যাতে ছাইটা লাগবে না, কালি হবে না হাঁড়িগুলো, তার জন্য অনেক পদ্ধতি আছে, আমরা এটাই ইউজ করি।
যখন হাতের কাছে এটা দেয়া না থাকে তখন কিন্তু হাতের কাছে যেটা থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমরা চালিয়ে নিই এক একটা দিন। তো এইভাবেই কিন্তু আমরা রান্নাবান্না করি। অনেকে উনুনে রান্না করি বলে অনেকে অনেক কথা বলে, আবার ছাই দিয়ে বাসন কোসন মাজি বলে অনেক কথা বলে। কে কি বললো আমি ওসব বুঝি না, মানি না। আমি আমার নিজের যেটাই সুবিধা হয় আমি সেটাই করি, কারণ আমার সংসার আমার দিন কেউ চালিয়ে দেবে না, তাই আমাকে আমার মতো করেই চালাতে হবে। তাই আমি কিভাবে চালাবো সেটা একমাত্র আমিই বলবো, আমিই করব। তাই অনেকেই বলে, আমি অতটা গুরুত্ব দিই না, একদিক দিয়ে শুনি একদিক দিয়ে সরিয়ে দিই। বলে তোমরা এসব দিয়ে এখনও করো, এসব দিয়ে এখনও রান্নাবান্না করো, এসব দিয়ে এখনও হাঁড়ি বাসন মাজো। আমি মাজি না, ভালো লাগলে তোমরা দেখো না আমাকে, কিন্তু আমি করি, কারণ আমার এটাতেই আমার অনেক শেপ। আমি সংসারের এতে কি অনেক উন্নতি করেছি, কারণ একটা গ্যাস আমাদের 1 মাস চলে। আর সেটা যদি আমি দুবেলা রান্না করি, একবেলা রান্নায় যদি দুবেলা রান্না করি তাহলে 15 দিনের বেশি যাবে না। তো তাহলে বুঝতে পারছো খরচাটা কতটা বাড়বে। তাই আমি এইভাবেই কিন্তু খরচাটা সেভ করি, বিভিন্ন টুকিটাকি জিনিস থেকে চেষ্টা করি। একটা সাবান ইউজ করলে, পুরো সাবানে শুধুমাত্র বাসন কোসন ধুতে গেলে একটা সাবান কিন্তু আমার বেশি দিন যাবে না, খুব জোর হয়তো 15 দিন। কিন্তু আমি যখন ওই সাবানটা হয় কখনো 2 ভাগ কখনো 4 ভাগ এইভাবে কেটে যখন ইউজ করি, তার সঙ্গে ছাই ইউজ করি, তখনই একটা সাবান আমার 1 মাস চলে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তাহলে তোমরাই বলো কেন আমি সব জিনিস করতে যাব? আমাকে এই টুকটুক করে জিনিসগুলোকে ঠিকঠাক করে নিয়ে, মানে সংসারে টুকটুক করে জমিয়ে সব কিছু কিন্তু করতে পারা যায়। এগুলো তো একটা খরচা বাঁচানোর উপায়, তাই না? আজকে আমি চলে এলাম বাইরের এখানটায়, এসে ভালো করে সব কিছু ধুয়ে নিচ্ছি, কারণ ভিতরে এখনও কাজ চলছে, সেই জন্য বাইরে চলে এলাম। তো আজকে আমার রান্না হবে পুঁই শাকের তরকারি, পুঁই শাক ডাল আলু দিয়ে তরকারি হবে, পুঁই শাকের ডাল, আর তো হবে আলু টমেটোর তরকারি, আর হবে হুঁপা আছে চিচিঙ্গা, সেটা দিয়ে কিন্তু ভাজা হবে ডিম দিয়ে। কিন্তু আমরা ডিম দেবো না, ডিমটা দিলে কিন্তু একটা ডিম দেয়া মানে সত্যি কথা বলতে কি, এটা ডিমটা দিতে গেলেও কিন্তু একটা ডিম খরচা হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজটাই বেশি করে দিয়ে আমরা হোঁপাটা ভাজি। আর এখানে কিন্তু আছে চালটাও ধুয়ে নিচ্ছি, সাথে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে কিন্তু ভিতরে চলে যাব। আর দেখতে পাচ্ছ ওই গামলাটাতে আমি কিন্তু শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুচ্ছি, কারণ শাক জিনিস না বালি থাকে সব সময়। তবুও যেহেতু বৃষ্টি হয়েছে, তো আমাদের শাকটাকে একটা জায়গায় করে কিন্তু রেখে দেওয়া হয়েছিল, আর বৃষ্টির পানিতে কিন্তু অনেক ধুয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু 2বার করে ধুতে হলো, কারণ জানি না পাকা যদি বালি থাকে তাহলে আর খেতেই পারা যাবে না, সেই জন্য 2বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে চালের সঙ্গে আলুগুলো শাকে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে এখন শাকের ওপরে দিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে নিয়ে যেয়ে রেখে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে কিন্তু তবেই আমি জায়গায় ঢেলে নিতে পারবো। আর এখানে বসেই আমি আজকে এই কাজটা করে নিলাম। বাইরে যেহেতু চট করে আসি না, তবে চলে আসতে হলো, কিছু করার নেই। যে সময়ের সঙ্গে সঙ্গে মানে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। তো এখানে চলে এসেছি, আমি চালটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি, আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম হাঁড়িতে। এখন চালটা ঢেলে নিচ্ছি, ভালো করে চালটা ঢেলে তবে আমি উনুনে বসানোর আগে একটা জিনিস করব, সেটা হচ্ছে চারিদিকে আগে একটা লাঠি দিয়ে ভেঙে ভেঙে মানে উনুনের চারিদিকে দেবো। আর একটা জিনিস কি জানো তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না উনুনটা কিভাবে ধরাবো। আর আজকে আমি না কাঠে রান্না করব, কোনো কিছু কুটো নয়, শুধুমাত্র কাঠ দিয়ে যদি একবার ভালোভাবে ধরাতে পারি, তাহলে 2 ঘন্টা দেড়েকের মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ধরাটাই কষ্টকর, জানো তো, এত বৃষ্টিতে এত হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়ে আছে, কি করে যে ধরাবো উনুনটা সেই আমি নিজেও বুঝতে পারছি না। তো আমাদের মতো কার কার এরকম সমস্যা হয়, মেঘলার দিনে হাওয়া দিলে বৃষ্টিতে উনুন ধরাতে কার কার সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কে আমাকে ভালোবাসা দিচ্ছ, সেও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট না আমাকে ভিডিও করতে উৎসাহ জাগায়। তো আমি জানি আমার ভালোবাসার মানুষরা আছে যারা আমাকে প্রত্যেক দিন দেখার জন্য ওয়েট করে থাকে, তাদেরকে দেখানোর জন্যই আমি কিন্তু প্রত্যেক দিনে আমার সমস্ত যাবতীয় কাজ তাদের সঙ্গে শেয়ার করে থাকি। অনেকেই আছে আবার পছন্দ করে না, বলে তুমি ভিডিও করছো, কি করছো না করছো, সব আবার লোককে দেখাচ্ছ। তো আমার ইচ্ছা, আমি কি করব, আমার অনেক ভালোবাসার মানুষ থাকে যারা দেখতে চায়, তাদেরকে দেখায়। যাদের দেখতে ইচ্ছা যাবে না, তারা অবশ্যই চোখে হাত দিয়ে থাকবে বা আমার ভিডিওটা স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে বলো না আমার কষ্ট হয় বা আমার ভালোবাসার মানুষরাও কষ্ট পাবে। তো জানি না কার কী ক্ষতি করেছি। তো এই ভিডিও করতে বা সংসারের যখন কাজ করতে করতে এইসব জিনিস করি, তখন কিন্তু অনেকেই মুখ ভাঙচায়, হ্যাঁ, অনেকে অনেক রকম সমস্যা দেখায়, তো আমি অতটাই কান দিই না।
তো আমি কখনো নিজের ভিডিও ছাড়া অন্যের কারোর ভিডিও আমার ভিডিওতে আমি অন্য কাউকে দেখাই না, নিজে আর আমি আমার ছেলে আমার হাজব্যান্ডকেও আমি আমার ভিডিওতে দেখাই না। তো তোমাদের যদি ইচ্ছা হয় কখনো অবশ্যই দেখাবো, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো এখন আমি দেখো উনুনটাকে ভালো করে ধরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে, কারণ হাওয়াতে ধোঁয়াটা চারিদিকে এদিকে সেদিকেও হয়ে যাচ্ছে। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।